Oh not good. আরেকটা বলি নে, এই কভারটা সুন্দর। হ্যাঁ, আসসালামু আলাইকুম, স্বাগত বুমু কাকার চ্যানেলে। আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি, আপনাদের নমি কাকা। আর আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ওই সালামতে আছেন, নিরাপদে আছেন। যাই হোক, আজকের 3 নাম্বার এপিসোড বলা যায়, বিকজ এই যে হাতে চলে আসছে আমার ট্যাক্স টোকেন। প্রথম দিন খেলাম ধোকা, সেকেন্ড ডেতে সল্ট আউট করছি জিনিসটা, এবং পরশু দিন অর্থাৎ একদিন আগে হাতে পাইলাম হচ্ছে যে ট্যাক্স টোকেনের কাগজ। তবে একটা জিনিস আফসোস লাগতেছে, সেটা হচ্ছে আপনার একটা বাইকের ভাই 150% বেশি ট্যাক্স দিয়ে একটা বাইক কিনতেছি। গাড়ির হিসাব তো আলাদা, বাইকের হিসাবই বলি, 150%-এর মতো ট্যাক্স দেয়। তারপর রাস্তায় চলতে হইলে আবার এটার জন্য আপনার ট্যাক্স দিতে হয়। রুলস ইজ রুলস। তো রুলস টুলস মেনে এই প্রথম আমি ট্যাক্স টোকেন দিয়ে ইতিহাসে সাক্ষী হইলাম। আর আরো সুন্দর খুলে ফেলছি এটাকে, এবার একটু বের করে দেখি কি অবস্থা। বাবারে বাবা, ভালো আঠা মারছে তো এই পাশে। তো আর এটা হচ্ছে আপনার ওই যে বিকাশের মাধ্যমে পেমেন্ট করা হয়েছে। বিকাশ পেমেন্টের পরে বিকাশ থেকেই দেখতে পাচ্ছেন, হ্যাঁ, বিকাশ থেকেই আমাকে পাঠাই দিচ্ছে এই যে ট্যাক্স টোকেন ফি, সাথে ডেলিভারি, তারপর হচ্ছে আপনার গাড়ির ফিটনেস ফি, তারপর ড্রাইভিং লাইসেন্স ফি। তো অরিজিনাল সার্টিফিকেট চলে আসছে আমার ট্যাক্স টোকেনের। তো যাই হোক, এখন একটু বেরোবো। তো চলেন একটু এটা দেখি, ল্যামিনেটিং করাবো কিনা বুঝতেছি না। তবে বেরোবো হচ্ছে স্যারি কাকার সাথে, একটু কাজ আছে, ঘুরে আসি। লোক নেই আসো তো, Thank you. ওই সামনে মনে হয়। খাওয়া দাও, সার্ভিস করে ওয়াশ করানো হয়েছে। এরপরে দেখলে কেউ কইবো, দেখলে এটা কইবো এটা সার্ভিসের পরে। কপাল খারাপ হইলে যা হয় আর কি, আর কিছু বলার নাই। কারণ খুব রেয়ার কেস এই ট্যাঙ্কিতে জং ধরার যে ইস্যুটা। সুজুকির অনেককেই দেখলাম বিভিন্ন গ্রুপে ট্যাঙ্কি জংয়ের বিষয়ে, ট্যাঙ্কি জং ট্যাঙ্কি, যাই হোক, তো এই ব্যাপারে কমপ্লেন করছে। জানি না এটা কতটুক সলভ করতেছে বা ফিউচারে এটার কি সলিউশন আসতেছে। তবে আলহামদুলিল্লাহ আমার ব্ল্যাক বিতে এখন এই ইস্যুটা পাই নেই। সো দেখতে থাকি, চলতে থাকি, দেখি কতদিন চলা যায়। আমার শান্তি লাগতেছে যে আমার এখন পেপারস মোটামুটি সব আপ টু ডেট একদম। ট্যাক্স টোকেন, ড্রাইভিং লাইসেন্স তো তাও আগে যেটা ছিল ই ড্রাইভিং লাইসেন্স, সেটার পরিবর্তে এখন আবার অরিজিনাল, মানে ডুপ্লিকেট চলে আসছে। অরিজিনাল যেটা প্রথম দিছিল সেটা তো ভাই চোরে নিয়ে গেছে। সো ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্স। oh not good. হাত নাই, ডাইনে যে যাইবা হাত নাই তোমার, কেউ হাত মাত নাই, আস্তে আস্তে আন কি কমু ক। ओ भाई मारो मुझे, मारो যাক, আল্লাহ বাঁচাই দিছে। যে ভাই দেখ, আমার কথা শোন, ও যাচ্ছে না বিশ্বাস না ভাই, ও যাচ্ছে সোজা, আমিও আসতেছি সোজা। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে যে ও যদি ডানে যাওয়ার ইয়ে থাকতো তাহলে ও হাত দিবে না। এখন আমি তো আর জানি না যে ওর ডানে যাওয়ার মানে সম্ভাবনাও যে আছে, মানে ওর দেখা কোনোভাবে মনেই হয় নাই। তা আমি ভাবছি যে ডানে রাস্তা ফাঁকা, আমি ডান দিক দিয়ে টান দিয়ে যাই, ওর পিছে যায় লাভ কি। দ্যাটস ওয়াই আমি ডানে চাপাইছি, নাহলে তার ডানে চাপানোর দরকার ছিল না। দেখছিস না, পিকআপের পিছে তো আস্তে আস্তে আইলাম। এখন ও এই জায়গায় এসে যদি এমনি মোচড়া মারে না, আমার কি দোষ? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। যাই হোক, আমি চলে আসছি, একটা কাজ আছে, কাজটা সেরে আসি। তুমি কাকা এদিকে দাঁড়াও, আমি আসতেছি। আবার যাই, তেলটা ভরে বললাম, তেলটা ভরে তারপরে যে কেনাকাটা কি আছে এগুলো করে বাসায় ঢুকে যাই। এই সিএফ মোটর এখানে শোরুম কবে করলো রে ভাই? ও বাবা, এটা তো দেখলামই না। হ্যাঁ, সিএফ মোটর তো ভালো, মানে ইয়াটাও জোস করছে। যাই হোক, আমরা রাস্তা আটকায় না দিই, আরেকদিন এসে ঘুরে যাবো না।
হ্যাঁ রেড দেখলে বাবা গাড়িটা সুন্দর, সবাই কইতেছে ওয়াও ওয়াও। জাস্ট না, গাড়িটা আসলে মডিফিকেশনটা সুন্দর হয়েছে, মানে এটার মানে উইদাউট মডিফিকেশন এটার লুকটাও মডিফাইড করার মনে হয়, বাট এটার পিছে যাই একটু ভালো লাগতেছে। হ্যাঁ মানে জিনিসটা স্পোর্টি একটা লুক নিয়ে আসছে। চাকার রিমের ইয়াগুলো সুন্দর, চাকার রিমগুলো। হ্যাঁ, আর যেটা বলতেছিলাম, আমাদের মিরপুর 11-তে সিএফ মোটরের হচ্ছে আপনার শোরুম দিছে, যারা মিরপুরবাসী আছেন ঘুরে যেতে পারেন। আমি আজকে ফার্স্ট টাইম দেখলাম, দেখা তো আমার ভালো লেগেছে, কিন্তু এই জ্যামটা কিভাবে পার হব? না না, এটা আরেকটা। আমিও ফার্স্টে শক খাইছিলাম, আমি কি রে এটার পিছনে রিম টিম ছিল, এগুলো কই? পরে দেখি যে না, এই গাড়িটা খুব ভালো চলতেছে বাংলাদেশে। হ্যাঁ, আচ্ছা সামনে চলে আসছি, একটু গাছ দেখি, কি গাছ নেওয়া যায়। আছে লোক আছে, স্নেক্স প্ল্যান্ট আছে তো ওই যে পিছনে, আরো আছে, সমস্যা নেই, মিলাই জেলাই নিচ্ছি। এটা ওই যে রানের ফালাইতে হবে, বুঝছিস? হ্যাঁ বুঝি নাই, তাহলে ঘুরে নে, বল ঘুরে দিবে তো। কাগজ ইয়েটা বের কর, হাতলটা মাঝখানে দাও, আরেকটা পলি দাও, আরেকটা পলি নে, আরেকটা পলি মাঝখানে ঢুকাই দে। জোস, এই তো হয়ে গেছে, সুন্দর, থ্যাংক ইউ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ভাই, ঢাকা শহরের পাম্পে যে তেল নেয়া আর যুদ্ধে যাওয়া একই কথা। এই কভারটা সুন্দর। হ্যাঁ, এটা আবার বালিশের কভার আলাদা কাটায় বালিশের কভার বানাই নিতে হবে তোর কাকা, কাইটটা বালিশের কভার বানাই নিতে হবে। ও রেডি করা আছে, ও সেট। আমি ভাবছি যে এক পিসের মধ্যে। সরি, আই এম সরি, ইটস মাই ব্যাড। কাকা একটু সাইড দিন। ওকে, আঙ্কেল সাইড দিছে, বুঝছিস? এই পাটা সরায়, হ্যাঁ এই সাইড থেকে এই সাইড একটু তাকাইলো আর কি, এই সাইড দিছে। আমরা চাদর খুঁজতেছি, বিছনার চাদর, যদি কেউ কম দামে চাদর বিক্রি করা থাকেন আমাদের জানায়েন। এখন যদি কিনে ফেলে তো কিনে ফেললাম, পরে আবার লাগলে কিনলাম। হ্যাঁ, পরে আবার লাগলে কিনলাম। সো কেউ যদি এরকম ব্যবসায়ী থেকে থাকেন ভাই জানায়েন, আমাদের চাদর দরকার, বিছানার চাদর দরকার প্লিজ। সব কাজটা শেষ করে এলাকায় চলে আসছি। শাইন ভাইয়ের এখানে এখন বাইক রেখে যাই, ওয়াশ টশ করে রাখবেন। কি অবস্থা মামা? ইয়ে করে এটা একটু ওয়াশ দিয়া পলিশ করে রাখো। হ্যাঁ, ইফতারের পরে নিব না, পলিশ নাই তাইলে খালি ওয়াশ দিয়ে রাখতে রাখো, ইফতারের পরে নিব না। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ নেক্সট কোনো ব্লগ ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।